এই মৌলভী ঠিকঠাক বস, ঠিক বস। আসসালামু আলাইকুম মৌলভী সাহেব। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারকাতু। আরে মৌলভী সাহেব বসুন বসুন। আলহামদুলিল্লাহ। মৌলভী সাহেব, এটা কিসের কাগজ? জালসা। মৌলভী সাহেব জালসা কবে? 15 তারিখ খোঁজবাসপুরে। এবার কিন্তু জলসা একটু বড়ই হবে ভাই, তোমরা কিন্তু সব আসবে, কেমন দাওয়াত থাকলো। বড় হোক, কিন্তু পেটটা যেন ছোট না থাকে। আর হ্যাঁ, জালসা মানে কিন্তু গান বাজনা না রে, আর খাওয়া দাওয়া না। এটা হচ্ছে আমাদের ধর্মীয় আবেগ আর সম্পৃক্তির মেলবন্ধন। হাফেজ সাহেব, সারা রাত্রি জালসা শুনবো, সাধ্য মতো দান করব আর নামাজ আদায় করব, এটাই আমরা কামনা করছি। আর খাওয়া দাওয়া কেমন হবে? ভালো হবে তো? আরে এটা কি আর বাদ যায় নাকি, ওটা তো থাকবেই। শুধু খাওয়া দাওয়া করলে হবে? রান্না বান্না, মেহমান, স্বেচ্ছাসেবক এগুলাকে কে দেখবে? সেগুলোও দেখার দায়িত্ব কিন্তু তোমাদেরই। আমি খাওয়াতে খুব পটুক, রান্না বান্না করতে পারবো না। তোমরা জালসাকে কিন্তু অনুষ্ঠান বলো, আসলে এটা কিন্তু ঠিক না। জালসা মানে হচ্ছে একটা ধর্মীয় অনুষ্ঠান, সেখানে অনেক লোকের সমাগম এবং অনেক কিছু শিখার আছে এই জলসাতে, যেটা ইহকাল ও পরকালে আমাদের কাজে লাগে। এবারও কি দোকান বসতে দেবে না? না না, দেব না, এসব চিন্তাধারা করিস না। অল্প বয়সে ছেলে মেয়েদের আনাগোনায় দৃষ্টিকটু লাগে। এটা মেলা নয়, এটা ধর্মীয় অনুষ্ঠান। আচ্ছা, এবার একটা কাজ করতে হবে। কি কি? রফিকের জন্য পাত্রী খুঁজবো, 10 গ্রাম থেকে লোক আসবে। যা, এসব বাদ দে। পাত্রী থাকুক আর না থাকুক, খাবার যেন ঠিকঠাক থাকে। চলুন তাহলে, আমাদের নামাজের সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আচ্ছা, তাহলে তোমরা সবাই চলে যাও। সকল গ্রামবাসীদেরকে জানানো যাচ্ছে, আমাদের খোঁজাসুর দারুসালাম এডুকেশন সোসাইটির পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছর একটা বিরাট ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছে। এটা হচ্ছে আমাদের 34তম জলসা। তাই সকলের আশা এখানে আমরা একান্তভাবে কামনা করি সকলে এসে আমাদের সহযোগিতা করবেন। সেখানে মহিলাদের বসিবার এবং আহারের সুব্যবস্থা আছে। অবশ্যই আপনারা আসবেন, সাহায্য সহযোগিতা করে সাফল্য মণ্ডিত করে তুলবেন। এই নিমন্ত্রণের মেসেজটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই আসবেন কিন্তু।